নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি একটা চিংড়ি মাছের রেসিপি করব, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট চিংড়ি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেবো। হলুদ আর নুন মাখিয়ে আমি এটাকে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। আমি এখানে এরকম পটলকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলু নিয়ে আলুকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কয়েকটা মশলা করে নেব। একটু আদা নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় টমেটো। এইগুলোকে সব একসঙ্গে মিক্সির বোলে নিয়ে পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে কেটে রাখা পটলগুলো তেলেতে দিয়ে দেবো। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে পটলগুলোকে তুলে নেব। পটলগুলো তুলে নিয়ে এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, আলুগুলোকেও ভেজে নেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবারে ওই একই তেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করে দেবো। চিংড়ি মাছ এমনি বেশি ভাজতে লাগে না, কিন্তু আমার এই রান্নাটার মধ্যে একদমই কম ভাজতে লাগবে। এই হালকা নাড়াচাড়া করে এবার চিংড়িগুলোকে তুলে নেবো। আর এটা কাঁচা চিংড়িও দেওয়া যায়, অনেকে আবার কাঁচা চিংড়িটা খুব পছন্দ করে না, কাঁচা মাছটা, তখন এরকম হালকা নেড়ে নেবে, এবার চিংড়িগুলোকে তুলে নেবো। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়নের জন্য একটা তেজপাতা আর একটু সাদা জিরে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা সব যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। যতক্ষণ না কাঁচা গন্ধটা আসছে ততক্ষণ তেলের মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো। মশলাটা কাঁচা গন্ধ চলে গেছে, এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি।
এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা পুরোটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। সবকটাকে মশলার সঙ্গে ভালো করে কষে নেবো। আনাজগুলো মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে, দেখাই যাচ্ছে তেলটা পুরো ছেড়ে দিয়েছে। এবারে মশলাটা করেছিলাম যে কন্টেনারে, সেই কন্টেনারটা মধ্যে একটু জল দিয়ে সেই মশলার জলটা দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। দিয়ে ফুটিয়ে নেবো যতক্ষণ না আলু পটলটা সেদ্ধ হচ্ছে। ভাজা হয়েছে এখন খানিকটা সেদ্ধ হয়ে গেছে, আর যেটুকুনি বাকি আছে সেটুকুনি সেদ্ধ করে দেবো। আনাজগুলো সব সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও তেল ছেড়ে দিয়েছে। এবারে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে খানিকক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেবো। আলটিমেট আমার পটল চিংড়ি রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আর যারা ফেসবুকে দেখছে তারা ফেসবুক পেজটা ফলো করো।